হাদিসে একটা কাহিনী আছে, বনি ইসরাইলের এক আবেদ মারা গেছে সেজদারত অবস্থায়। ও 500 বৎসর সংসার ত্যাগী হয়ে ইবাদত করছিল, 500 বৎসর টানা। তো সেজদার হালতে মারা যাওয়ার পরে আল্লাহর সামনে যখন পেশ হয়েছে, তো আল্লাহ বলছে, আমার মেহেরবানিতে, আমার দয়ায় একে জান্নাতে নিয়ে গেল। তার দিলের ভিতরে একটু খটকা লাগছে, 500 বছর টানা ইবাদত করলাম, সংসার ত্যাগী হইয়া মারা গেলাম সেজদায়। আল্লাহ তো এতটুকু বলতে পারত যে বন্দার ইবাদতে খুশি হইয়া আমি জান্নাত দিয়া দিলাম। আল্লাহ বলতেছে, আমার দয়ায় একে জান্নাতে নিয়ে গেল। আল্লাহর কাছে তো লুকায়িত নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, না, দোজখের দিকে নিয়ে যাও, কিন্তু ফালাইবা না, ঘুরায় লয়েও। তো যখন দোজখের দিকে নিতেছিল, দোজখের তাপে দিল শুকাইতেছিল। তো গায়েব থেকে ঠান্ডা পানির পেয়ালা আসছে, তো বলছে পানি, বলছে দিতে পারি যদি 500 বৎসরের ইবাদত দাও তাইলে। তো দরদাম করে 250 বৎসরে ফাইনাল হয়েছে যে অর্ধেক দিতে পারি, 500 বৎসর দিয়া দিলে আর আমার কাছে থাকবোটা কি? 250 বৎসরে এক পেয়ালা পান করছে। তো ফেরেশতাদেরকে আল্লাহ বলছে, আরেকটু আগে নিয়ে যাও। যখন আরেকটু আগে নিয়ে গেছে, তো যেটা পান করছিল ওইটা তো শুকাইছে। আগে যতটুক দিল পিপাসায় কাতর না ছিল, এর চেয়ে 100 গুণ বেশি কাতর হয়েছে। আবার পেলা বেড়ে আসছে, বলছে পানি দাও। বলছে বাকি 250 বৎসর দিলে দিতে পারি। তখন ফতুয়া মনে উঠছে, জান বাঁচানো ফরজ। আমরা বলি না, মেয়া জান বাঁচানো, তো ফতুয়া মনে উঠছে, আগে জানটা বাঁচায় এলে। বাকি 250 বৎসর দিয়ে আরেক পেয়ালা পান করছে। তো ইবাদত কি শেষ না? শেষ না। আল্লাহ বলে এবার নিয়ে আসো। আল্লাহ বলে 2 পেয়ালায় 250 বৎসর, 500 বৎসর শেষ। তোকে যে আমি 500 বৎসর পানি পান করাইলাম, ওইটার বিনিময় কি নিয়ে আসলি বল? শুরু হয়েছে যারা, কি নিয়ে আসছো বল? কেন ও সমুদ্রের ভিতরে পাহাড়ের এক চূড়া ইবাদত করত। আল্লাহ বলে লবণাক্ত পানির ভিতর থেকে মিষ্টি পানির ঝর্ণা বাহির করে তোকে পান করাইছি, কি নিয়ে আসছো বল? 250 বৎসর তুই আনার গাছের আনার খাইছস, সারা বৎসর গাছ ফল দিছে, আর তুই খাইছিস, কি নিয়ে আসছ বল? তোর ভিতরে বুঝে আসছে এখন নিজেই বলতেছে, আল্লাহ কিচ্ছু না, আপনার দয়া ছাড়া কিচ্ছু না। আল্লাহ বলে, আগে তো এটাই বলছিলাম যে আমার দয়ায় তোকে পাঠাইলাম। তো মেরে দোস্ত, আসেন আজকে চিন্তা করি যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, কতটুকু গুণ গাইলাম, নুন কতটুকু খাইতেছি, কতটুকু গুণ গাইতেছি। নুন কয়টা দেখামো আপনাকে? 24 ঘন্টা তো আল্লাহ নুন দিয়েই বড়া। আল্লাহ তো নুনের ভিতরে ডুবায়া রাখছেন। নুন মানি নেয়ামত, নুন মানি নেয়ামত লিখতেও নুন লাগে, ন লাগে। 24 ঘন্টায় তো নেয়ামতের ভিতরে ডুবায়া রাখছেন। নাহলে আপনি দেখেন কি করে, শোনেন কি করে, বলেন কি করে, হাত পাও নাড়েন কি করে, চলেন কি করে? ডাক্তার ডাক্তার যতই বলো, একজন এসে আমাকে বুঝাক
যে এই শরীরটা প্রযুক্তিভাবে কিভাবে চলে, প্রযুক্তি দিয়ে যদি চালাইতে হয়, প্রযুক্তি দিয়ে বুঝাক যে এটা চলে কেমনে, এটা বুঝাইতে পারবেন কেউ আমাকে যে এটা চলে কেমনে, কেমনে চলে, এটা কি দিয়ে চলে, কোন প্রযুক্তি দিয়ে এটা চলে? আল্লাহ তো প্রথমেই দেখাই দিয়েছেন আপনার চোখে দেখার কোনো উপাদান নাই, তো কি দিয়ে দেখে? আপনি বলবেন আল্লাহ দেখায়, ঠিক না? তো আমি তো এটাই বলতেছি, আল্লাহ নুন খাইতেছি, ঠিক না? আল্লাহ খাইতেছি, ঠিক না? গুণ কতটুক গাই? বৎসর তো হয়ে গেল, আর সে বেশিও মনে হয়ে গেল। 6 তসবিহ কয়জনে পুরা করি? একজন হাত ইশারা দিতেছে। ডেলি 6 তসবিহ কে পুরা করি তো না। এটাও তো গুণ গাওয়ার ছিল। 6 তসবিহ তো পুরা করি না। আপনি বলতেন 1 তসবিহ পুরা করি, তাও তো করি না। 24 ঘন্টা যে নুন খাই, নুন যে 24 ঘন্টা খাই, গুণ তো 24 ঘন্টাই গাওয়া দরকার ছিল, ঠিক না? না ছিল না? দরকার ছিল তো, কি স্বীকার করেন তো? দরকার তো ছিল যে 24 ঘন্টা গুণ গাওয়া, কিন্তু 24 ঘন্টা তো গুণ গাই না। চব্বিশ ঘন্টা তো গুণ গাই না। একবার শিখাইছিলাম আপনাদেরকে যে 24 ঘন্টা নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তো আল্লাহ ছোট একটা দোয়াও শিখাই দিয়েছে, যে একবার পড়লে 24 ঘন্টা 3 বার যদি পড়ো তাহলে 24 ঘন্টা যা নেয়ামত দিলাম এটার শুকরিয়া আদায় হয়ে যাবে, গুণ গাওয়া হয়ে যাবে। এটাও তো শিখি নাই। রাগ হয়েন না, কিন্তু শিখি নাই। হ্যাঁ, এটা তো শিখছি যে কাপড় কাপড় থাকবে, কোয়ালিটি কোয়ালিটি থাকবে, কিন্তু আমার পর্দায় কম হবে। এটা তো শিখছেন না? শিখেন না? রাগ হয়ে গেলেন? ফ্যাক্টরি এলা করে জিজ্ঞেস করেন, এটা শিখছে। কাপড় কাপড় থাকবে, কোয়ালিটি, কিন্তু পর্দায় কম পড়বে। কেননা কাপড়ের তো দ্বারা দুটেই, একটা এমনে একটা এমনে। কয়টা সুতা কমায়া দিলে পর্দায় কম পড়বো, এটা তো শিখছে না? শিখে না? আমি কি ভুল বললাম? হ্যাঁ না? আপনি আমারে বলবেন যে আপনি কাপড়ের ব্যবসা কবে করছেন? আমি তো জানি এটা, যে এইভাবে কয়টা কমাইলে, এইভাবে কয়টা কমাইলে পর্দায় কম পড়ে যাবে, কিন্তু কাপড় কাপড় থাকবে, কোয়ালিটি কোয়ালিটি থাকবে। এটা তো শিখছে। দিতে হবে এমনে এমনে। আমাদের শব্দে বলে তানা বানা। হুজুর না জানতে পারে, কিন্তু আমি জানি এটা। এটা তো শিখছি, কিন্তু 24 ঘন্টা যে নুন খাইলাম, গুণ গাওয়ার একটা ছোট দোয়া তো শিখাই দিয়েছেন। আমি পড়তেছি, শুনেন। 3 বার পড়তে হয়, ফজরের পরে, মাগরিবের পরে। ফজরের পরে পড়লে এরকম পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসবাহতু মিনকা ফি নি'মাতিন ওয়া আফিয়াতিন ওয়া সিতরিন ফাআতমিম আলাইয়া নি'মাতাকা ওয়া আফিয়াতাকা ওয়া সিতরাকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
3 বার পড়বে কমপ্লিট ফজরের পরে। আর বিকালে পড়লে এটাই শুধু আল্লাহুম্মা ইন্নী আমসাইতু। সকালে পড়লে পড়বে আসবাহতু, বিকালে পড়লে পড়বে আমসাইতু। মিন কাফি নি'মাতিন ওয়া আফিয়াতিন ওয়া সিতরিন ফাআতমিন আলাইয়া নি'মাতাকা ওয়া আফিয়াতাকা ওয়া সিতরাকা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। 24 ঘন্টার গুণ গাওয়া কমপ্লিট। শিকায়ত দিছিলেন, এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আমাদের উচিত ডেলি চিন্তা করা, আল্লাহর কতটুক নুন খাইলাম আর কতটুক গুণ গাইলাম। কতটুক নুন খাইতেছি, কতটুক গুণ গাইতেছি। যদি চিন্তা করি তাইলে ভিতরে একটা জিনিস আসবে। হইতে পারে ভিতরে শূন্যতা পয়দা হইয়া হয়তো ভিতরে দেখা যাবে, এক সময় ভিতর থেকে আওয়াজ আসবে, কিচ্ছু করতে পারবে। তখন ভাবা উচিত যে এই চেহারাটা কালকে আল্লাহকে কিভাবে দেখাবো। কেন আল্লাহকে চেহারাটা দেখাইতে হবে, আল্লাহ চেহারা দেখবে। যখন এই ভাবনা আসবে, চিন্তা আসবে যে হায় কেমনে দেখাবো, তখন আল্লাহর মেহেরবানি দ্বারা আপনার ভিতরে 3টা জিনিস হইতে পারে। হয়তো এই কথার দ্বারা প্রথমেই চোখে পানি আসতে পারে, আর পানি যদি আসলো তাহলে গালে আসার আগে গুনাহও মাফ হবে, জাহান্নামও থেকেও মুক্তি পাবে। আর যদি পানি নাও আসলো, ভিতরে যদি আকাঙ্ক্ষা আসলো, অনুতপ্ত হলো, অনুশোচনা আসলো, চিৎকার আসলো যে হায় কি করলাম, এতটুক হইল এই উম্মতের জন্য গুনাহ মাফ। আবার তৃতীয়টাও হইতে পারে, একদিক দিয়া চোখ পানি পড়বে, একদিক দিয়া দিল চিৎকার দিবে, একদিক দিয়ে হাত উঠায় বলবে সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচা। নুন তো খাইলাম, কোনো গুণই তো খাইতে পারলাম না। আরো ছোট ছোট দোয়া শিখাইয়া দিছে সাহাবিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে ঢুইকা জোরে জোরে পড়তেছে আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি। আল্লাহ আমার গুনার্থে আপনার মাগফিরাত বড়, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আমার আমল থেকে আপনার রহমতের আশাটা আমার দিলে বড়, বেশি। তো আল্লাহ রসুল বলে একবার বলছো তার একবার বল, আরেকবার বলছে, বলছে আরেকবার বল, আরেকবার বলছে। আল্লাহ রসুল বলছে তোর পিছের গুনাহ সব মাফ। এটা তো ওই সময় আসবে যখন চিন্তা করবেন নুন কতটুক খাইলাম, গুণ কতটুক গাইলাম। নুন কতটুক খাইতেছি, গুণ কতটুক গাইতেছি, তখনই চিৎকার আসবে। তখন বলবে মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। তখন বলবে, এর আগে বলতে পারবে না। এই জন্য আসেন আজকে আমরা চিন্তা করি। আমার এই এতটুক কথা আপনারা নেন আর চিন্তা করেন যে আমি আল্লাহ নুন কতটুকু খাইলাম এতটুক বয়সে। বয়স যতটুকুই হোক, 20 হোক আর 22 হোক, 17 হোক আর 18 হোক, 30 হোক আর 40 হোক, একটু ভাবেন যে আল্লাহ নুন কতটুক খাইলেন, গুণ কতটুক গাইলেন।
নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু খাইতেছি। ডাকা এলাগত ডাকা আলাদের সেজদার 24 ঘন্টা পড়া থাকলেও কম। সারা দুনিয়া বইলা দিছে আপনার এই শহর বসবাসের যোগ্য না, না বলে নাই? হ্যাঁ, বসবাসের যোগ্য। হ্যাঁ, তারপরও আপনি দিব্যি ভালো আছেন কেমনে? কান্নুন এটা। হ্যাঁ, আচ্ছা বলেন, বাংলাদেশে ভেজাল বেশি না পিওর বেশি? হ্যাঁ, কতটুক বেশি? পিওর টোকাইতে হলে সূর্যের আলো দিয়া যথেষ্ট হবে না, সূর্যের আলোর সাথে সাথে কয়েকটা হারিকেন লাগবে, তারপরে যদি খুঁজা পিওর পান, ঠিক না? হ্যাঁ, সত্য তো। বেঁচে আছেন কেন? নুন কার, গুণ কতটুক গাই? সবগুলো তো বাদেই দিলাম। আল্লাহ যে 5 বেলা ডাকে, বলে নওয়াববাড়ি মসজিদে জায়গা হইব না, কোনো দোকানদার দেখায় দেখ যে আমার দোকানে জায়নামাজ আছে। কি বলেন? এখানেও তো দোকানদার আছে, কার দোকানে জায়নামাজ আছে? নামাজের পার্টি আছে কার দোকানে? বলবেন আমি ফুটপাত ছেড়া কেমনে আসি? আপনি ফুটপাতেই পার্টি বিছান, দোকানের সামনে দাঁড়াই নামাজ পড়েন। ক্রেতাদেরকেও বলেন নামাজের সময় নামাজ পড়েন, তারপরে বেচা কিনি হবে। কি বলা যায় না? হ্যাঁ, কয়জন বলে? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আপনি ভাববেন এখন সিজন, ঠিক না? সিজন লেগে গেছে না? কেন? রজব তো, তারপরে শাবান, তারপরে রমজান, ঠিক না? সিজন, সিজনে আবার পড়ি কেমনে, ঠিক না? সিজন ভালো মতে না দেখলে বাড়ি গড়ব কি দিয়া, ঠিক না? সংসার চলবো কি দিয়া, ঠিক না? আপনার সংসার চলে নাকি? বলেন কি সংসার চলে? যেটারে চলা কয় এটা তো চলে না। চলা যদি কইতো, চলেই কইতো সংসার চলে, তাহলে তো গড়ালারা বলতো কনকনে শীত, বাজারে যাইবা কি লেগা, চলো ল্যাপ, দুইজনে ল্যাপের ভিতরে বয়া ঘুমাই। এটা তো সবচেয়ে বড় ফুর্তি, ঠিক না? না রাগ হয়ে গেলেন মনে হয়? শীতের ভিতরে দুইজনে ল্যাপে ঘুমানো এটা বড় এনজয় না? এর চেয়ে বড় এনজয় কি? মনে হয় বুঝাইতে পারি না। লাউড স্পিকার বাইরেরটাও খোলা, ঠিক না? এর চেয়ে বড় এনজয় কি? আজ পর্যন্ত বাড়িওয়ালারা বলছে, একজনে বলেন যে দুমায়া বৃষ্টি হইতেছে, তুমি যাও না, চলো বৃষ্টির ভিতরে গোস্ত বুনা আর বুনা খিচুড়ি মজা, খুব বুনা খিচুড়ি পাক করতেছি, তুমি বাড়িতে থাকো, আজকে না করলেও চলবো। কি বলছে? তাহলে তো সংসার চলে না, এটার নাম চলা না। চলা তো এটার নাম, চলা তো এটার নাম। 1 মাস কামামো, 3 মাস বয়া, 2 মাস খামো বয়া, এনজয় করবো। খালি এনজয়, সিঙ্গাপুরে যেমন নাম এনজয়। এনজয় তো বোঝেনি না কাকে এনজয় বলে। এনজয় তো হলো এটাই যে কনকনে শীতে দুইজনে ল্যাপের মধ্যে ঘুমাইতেছে, এটার নাম এনজয়। সংসার তো চলে না, এটার নাম চলা না। সংসার আলাগো কথা হইল, আমার ঘরে সব বানায় দিয়া তুই কবরে যা, আমার ঘরে বানায় দিয়া যা, আমরা কি করবো পরে দেখবো। তো ও কবরে জ্বলা যায়, যা করে বানায় দিয়া গেছে ওরাও ওরমই করে। ওদের সাথে এরকমই হয়। তো সংসার সংসারের জায়গায় থেকে যায়। রাগ হয় না, এটা আমার বুঝানোর বিষয় ছিল না।
আসেন আজকে এই চিন্তাটা নিয়ে যায়, তাইলে আপনার ইসলাহ হবে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আনতা তাবিবু নাফসিকা ফালা তাদরি, কয় তুমি তোমার ডাক্তার হইতে পারো যদি তুমি ভাবো, তাহলে তোমার ডাক্তারি কারো করতে হবে না, তুমি নিজের ডাক্তারি নিজে করতে পারবা যদি তুমি ভাবো। এটা আবার কখনো মনে উঠলে শোনা মনে যে নিজের ডাক্তারি নিজে কিভাবে করতে পারে। আরবির একটা প্রবাদ বাক্য, আর সত্য বিদায়ী প্রবাদ বাক্য হয়েছে, আনতা তাবিবু নাফসিকা ফালা তাদরি, তুমি তোমার ডাক্তার হয়ে যাবে, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। তো আজকে ভাবেন যে নুন কতটুকু খাইলাম, কতটুকু গুণ গাইলাম, কতটুকু নুন খাইতেছি, কতটুকু গুণ গাইতেছি। যদি চিন্তা করেন তাহলে চিন্তা আপনাকে, আমার বিশ্বাস এইখানে নেওয়া যাবে যে আপনার মন একদিন বলবে যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবি, কি করে আল্লাহকে এই চেহারাটা দেখাবি। যেদিন মন এটা বলবে ওদিন এই তিনটার যে কোনো একটা আপনার দ্বারা হবে, আমার বিশ্বাস। হয়তো চোখ দিয়া পানি ঝরবে, নাইলে ভিতরে আফসোস আসবে, অথবা হাত উঠায়া চিৎকার আসবে, সুবহানাকা ফাকিনা আযাবান নার। মনে থাকবে? পাক্কা? হ্যাঁ, মনে থাকবে? চিন্তা করবেন তো? আবারও বলতেছি, 6 তাসবিহ আদায় করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 100 বার করে, 600 বার। আর যে দোয়াটা বললাম এটা শিখা নিয়ে, শিখা, এটা শিখা নিয়েন দোয়াটা, শিখা তারপরে পড়েন, সকালে পড়েন, বিকালে পড়েন। আর না হইলে মেরে দোস্ত আজকে হয়তো কিছু বলে না, কেননা ওয়াদা দিছেন, এই জন্য বলেন না যে কিচ্ছু বলবো না, তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় তোমাকে কিচ্ছু বলবো না, কিন্তু কালকে বলবেন, কালকে বলবেন। আজকে যদি বইলা দিতেন, হ্যাঁ কাউকে বইলা দেন। যেমন একটা হাদিস দিয়ে শেষ করতেছি, সাহাবী রাসূল বাম দিকে দেখা ডাইন দিকে দেখা, বাম দিকে দেখা ডাইন দিকে ঘুরছেন তো দেওয়ালে বাড়ি খাইছেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, বাম দিকে দেখলাম, ডাইন দিকে ঘুরাইতে যায় দেওয়ালে বাড়ি খেলাম কেন? তো বলে, তুই বাম দিকে কি দেখতেছিলি? বলে, নজর পড়া গেছিল। বুঝছেন তো? সাথে সাথে ফিরাইতে যায় দেওয়ালে বাড়ি খেয়ে গেছে। আল্লাহ রসুল বলছে, দুনিয়াতেই আল্লাহ তোকে শাস্তি দিয়া দিছে। আজকে যদি ধরতেন তাহলে হয়তো দুনিয়ায় শাস্তি হয়ে যেত, কিন্তু ধরেন না, বেশিরভাগ বেশিরভাগ ধরেন না, কিচ্ছু বলেন না, স্বাধীনতা দিছে। এই জন্য এই দোয়াটা শিখা নিব, দোয়াটা শিখা নেন। আবারও বইলা দিতেছি, আল্লাহুম্মা, সকালে হইলে পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসবাহতু মিনকা ফি নি'মাতিন ওয়া আফিয়াতিন ওয়া সিতরিন ফাআতমিম আলাইয়া নি'মাতাকা ওয়া আফিয়াতাকা ওয়া সিতরাকা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হয়ে যাবে পড়া, পড়েন, 6 তাসবিহ পড়েন আর এটা পড়েন, আর এই চিন্তাটা ভিতরে ঢুকান। সারা দিন তো আর কাজ করেন না, সারা দিন তো অনেক সময় ফারেক থাকি, একটু বসে ভাবেন, ইনশাআল্লাহ ভাববেন তো আস্তে আস্তে দেখা যাবে বিকাশ ঘটবে। আর ঘটতে ঘটতে
একটা সময় আসবে, আছে দুনিয়ায় কিছু লোক আছে, আছে আছে দুনিয়ায় কিছু লোক আছে যাদের চোখে সারাদিনই পানি থাকে, যাদের চোখে সারাদিনই পানি থাকে। এখন তো ওহি বন্ধ হয়ে গেছে, নাহলে ফেরেশতারা এসে বলতো তুই এত কাঁদছ কেন। যেমন ফেরেশতা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে আপনি এত কাঁদেন কেন, এত কেন কাঁদেন, সারাদিনই তো কাঁদেন, কেন কাঁদেন? তো বলছে নিজের জন্য না, উম্মতের জন্য। আজকেও কিছু লোক আছে যারা সারাদিন কাঁদে, চোখের পানি শুকায় না। ওই যে বাবে হায় মৌত বুঝে আইসা পড়লো, আল্লাহর চেহারাটা কেমনে দেখা, এটা বলে সারাদিন কাঁদতে থাকে, চোখে পানি বাসাই রাখে। হায় মৌত যদি এই মুহূর্তে আসলো, আল্লাহকে এই চেহারাটা কেমনে দেখাবো, কেমনে দাঁড়াম আল্লাহর সামনে। সারাদিন চোখে পানি আসতে থাকে। হাত জোর দরখাস্ত, আসেন ভাবি। শব্দ কিন্তু সহজ, নুন কতটুক খাইলাম, গুণ কতটুক গাইলাম। নুন কতটুক খাইতেছি, গুণ কতটুক গাইতেছি। ওলিরা ওলি হয়েছে এটা দ্বারাই। আল্লাহর রসুলের মতো সত্তা পাও ফুলায় ফেলতেন সারা রাত্র দাঁড়াইতে দাঁড়াইতে, তারপর হাত উঠায় বলতেন মা আবাদনা হাক্কা ইবাদতি, আল্লাহ আপনার শান অনুযায়ী গুণ গাওয়া হয় না। অথচ একবার না 100 বার সমগ্র নবীরা স্বীকার করছেন, ফেরেশতারা পর্যন্ত স্বীকার করছেন, আল্লাহ পর্যন্ত স্বীকারোক্তি দিয়েছেন, বন্ধু আপনার মতো গুণ তসবিহ, আপনার মতো আমার জিকির কেউ করতে পারে না। এই শব্দ কেমনে ফিট করলেন আপনি? মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীরা বয়ান করছে, বড় বড় রসুলরা, সবাই শেষে আল্লাহর রসুল দাঁড়াইছে। আর যখন বয়ান করছে আল্লাহর সিফাত, ফেরেশতারা পর্যন্ত হাততালি, জিবরিল পর্যন্ত হাততালি দিয়ে উঠছে। যদিও শব্দটা নাই, ঝুইমা উঠছে ফেরেশতা পর্যন্ত, নবীরা পর্যন্ত এই শব্দ কোত্থেকে পাইলেন আপনি? সবার উপরে চলে গেছে, তারপরও বলতেছে কিচ্ছু করি না। আসেন আজকে চিন্তা করি, নুন কতটুক খাইলাম, গুণ কতটুক খাইলাম। নুন কতটুক খাইতেছি, গুণ কতটুক খাইতেছি। এই চিন্তা আপনার ভিতরে বিকাশ ঘটাবে। বিকাশ না, রব্বে কাবার কসম, আপনাকে আল্লাহওয়ালা বানাবে। এটা আল্লাহওয়ালা বানানোর চাবি দিলাম আজকে, চাবি, এটা চাবি মনে করেন। আল্লাহওয়ালা হওয়ার চাবি এটা, আল্লাহওয়ালা হওয়ার চাবি হয়ে যাবেন আপনি। চাবি পেয়ে গেছেন, এখন হওয়াটা আপনার বাকি। চাবি দিয়া দিল, গোডাউন খুলে নেওয়া আপনার ইচ্ছা। আর চিন্তার উপরে আল্লাহ বিরাট বড় আজর ও সোয়াবও রাখছেন। মানুষের চিন্তার উপরে বিরাট সোয়াব রাখছেন। 60-70 বছর ইবাদত করে যেখানে না পৌঁছবে, সামান্য যদি চিন্তা করতেন, সামান্য চিন্তা এর চেয়ে বেশি আগে বাড়া যায়। আসলে বুঝে আসে নাই বিদায় চিন্তায় আমরা অভ্যস্ত না। যদি বুঝে আসতো না, তাহলে সর্বক্ষণ মানুষ শুধু চিন্তাই করত, ভাবতে থাকতো, চিন্তা করতে থাকতো। আজকে চিন্তা বুঝে আসে নাই বিদায় যেটা বুঝে আসছে ওটা করে। দুনিয়া বুঝে আসছে, ব্যবসা বুঝে আসছে, বাণিজ্য বুঝে আসছে, দোকানপাট বুঝে আসছে, চাকরি বাকরি বুঝে আসছে, মিল ফ্যাক্টরি বুঝে আসছে। এটা নিয়ে সারাদিন ভাবতে থাকে আর প্ল্যানিং করতে থাকে। কিন্তু যে চিন্তার কথা আমি বলতেছি, এটা যদি মোমেন মুসলমান উম্মতে মুহাম্মদীর বুঝে আসতো,
তাহলে সবাই সারাদিন ওই চিন্তাটা না করে এই চিন্তাটাই করতে থাকতো। এখন যেই চিন্তা করে ওটা রোগ তো বাড়ায়, ওই চিন্তায় কিন্তু মানুষের ভিতরে রোগ বাড়ে। দুনিয়ার চিন্তার ভিতরে মানুষের রোগ বাড়ে, রোগ সৃষ্টি হয়, ওষুধের ফ্যাক্টরি বাড়ে, ডাক্তাররা বড় লোক হয়, আর নিজেদের সময়গুলো সব ডাক্তারখানায় ঘুরতে ঘুরতে শেষ হয়। এতটুকুই বললাম আর কি। দুনিয়ার চিন্তায় মানুষের ভিতরে রোগ ব্যাধি পয়দা হয়। যত রোগ ডাক্তাররা বলবে সব চিন্তার থেকে, চিন্তার থেকেই কিন্তু শারীরিক রোগ হয়। আর ওষুধের ফ্যাক্টরি বাড়ে, আর আমাদের সময়গুলো ডাক্তারের পাশে দৌড়াইতে দৌড়াইতে কাটে, আর ডাক্তাররা বড়লোক হইতে থাকে। যদি এই চিন্তা না করে, যেটা আমি বুঝাইতে চাইতেছি, যদি মোমেন মুসলমান যেই চিন্তার বিনিময়ে 60-70 বছরের ইবাদতের সওয়াব মিলবে, এটা যদি করত, তাহলে কেউ রুগ্ন হতো না, অসুখ বিসুখ হতো না। কেননা যেটায় সওয়াব মিলে ওটাতে অসুখ হয় না, আরো রোগ মুক্ত হতো। তা আমাদের চিন্তা করা কিন্তু উচিত, খুব বেশি দরকার চিন্তা করা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফতও ছিলেন, দাইমাল ফিকির, সারাদিন চিন্তা করতেন। কিন্তু আমরা তো চিন্তাই করি না। কথা লম্বা হবে না, অল্প সময় হবে। রুটিন যাতে গ্যাপ না পড়া যায়, এই জন্য আসা। আমাদের চিন্তা করা উচিত। আমি আল্লাহর ভোগ কতটুকু করলাম আর কতটুকু আল্লাহর ভোগ করতেছি, দুটা শব্দ কিন্তু। আল্লাহর কতটুকু ভোগ করলাম আর আল্লাহর কতটুকু ভোগ করতেছি। ভোগ কতটুকু করলাম আর ভোগ কতটুকু, কারটা ভোগ করছি, কোনটা আপনার ছিল বা কোনটা আমার ছিল? কিছু ছিল আপনার না কিছু ছিল আমার? কারই তো কিছু নিজের ছিল না, ছিল নাকি? আর এখনো যে ভোগ করতেছি, কারটা ভোগ করতেছি? তার তুলনায় আমি আল্লাহর জন্য কতটুকু করতেছি, এতটুকু কথাই চিন্তা করেন। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহর কতটুকু ভোগ করলাম আর আল্লাহর কতটুকু ভোগ করতেছি। আপনি যে বাইচা বৈশা আছেন, এটা কার হায়াত দেওয়া? কে? এটা কার ভোগ করতেছেন? আপনি যে সুস্থ বৈশা আছেন, এটা কার ভোগ করতেছেন? আপনার চক্ষুটা যে দেখতেছে, এটা কার ভোগ করতেছেন? আমার মুখটা যে বলতেছে, এটা কার ভোগ করতেছি? তো কত মানুষই তো দেখতে দেখতে অন্ধ হয়ে গেল, ঠিক না? বলতে বলতে বোবা হয়ে গেল, এখন আর বলতে পারে না। কত মানুষই তো শুনতে শুনতে এখন আর শোনে না, বয়রা হয়ে গেল। মেশিন লাগাইলো, তারপরও মেশিন এমনে ধরে, তারপরও পুরা শোনে না। কথা দুইটা বুঝাইতে পারলাম? আমি আল্লাহর কতটুকু ভোগ করলাম, কতটুকু ভোগ করতেছি,
এটা চিন্তা করেন। তার বিনিময়ে আমি আল্লাহর হুকুম কতটুকু মানতেছি। আপনার নুন খায়া যদি কেউ গুণ না গায় তাহলে আপনি করেন কি? বাংলা শব্দই বুঝাইতেছি। আপনার নুন খায়া যদি কেউ গুণ না গায় কি করেন? শুধু বেজার হয়, শুধু গুণ হারাম করে। কত বাচ্চাই তো এই পর্যন্ত এতিম হইল শুধু এই কারণে। কত স্ত্রী তো এই পর্যন্ত বিধবা হইল এই কারণে যে নুন খায়া গুণ গায় নেয়। ঠিক না? কত মার বুকুইতে এই পর্যন্ত খালি হইল। তাহলে আপনি আর আমি নুন খাইলাম কার? খাইতেছি কার? গুণগান কতটুকু? শুধু এটুক চিন্তা করে। এটা যদি চিন্তা করতে পারেন তাহলে আরেকটা চিন্তা আপনার ভিতরে আসবে, নাহলে আসবে না। তখন একটা চিন্তা আসবে, সঠিক চিন্তা। এটা ওই চিন্তাটা যদি আসে তাহলে বোঝা যাবে আপনি সাকসেস। এই সময়টা বন্দেগীর সময় না। আমি এটা বলবো না আপনি অনেক বন্দেগী করেন, অনেক ইবাদত করেন, এটা বলবো না। এই সময়টা এরকম না। বন্দেগীতে লাইগা থাকতে চাইলেও লাইগা থাকতে পারবে না। পারিপার্শ্বিকতা, পরিবেশ এরকম যে লাইগা থাকা কিনা সম্ভব না। আমি এতটুকু বলবো যে আপনি চিন্তা করেন। ইবাদত বন্দেগী তো যার যার ব্যাপার। ছোটবেলা শুনতাম বুড়া বুড়িরা বলতো, আপনারা শুনছেন কি শুনেন না জানি না, বগের মতো সাদা হবে। বগের মতো সাদা হবে উপর দিয়া, কিন্তু তারপরও কাকের মতো গান্দা জিনিস খাবে। কি? বগের মতো উপর দিয়ে কি সাদা বগ, কিন্তু খাবে সব গান্দা। সব খাবে কি? বক কি গান্দা খায়? বক তো মরা মাছও খায় না। বক মরা মাছও খায় না। বক তো বিলকুল তাজাটা খায়। যেটা নিজে মারছে ওইটা খাবে, নাইলে খাইতে পারো, খাবে না। আর এখন তো পরিবেশ এরকম, সুদ বলেন, ঘুষ বলেন, 2 নম্বরই বলেন, ফ্রডই বলেন, এখন তো ভরপুর বেশিরভাগ আমরা এরকম যে বগল মে ইট মুখ মে শেখ ফরিদ। ঠিক না? কি বলেন? বগল মে ইট মুখ মে কি শেখ ফরিদ। এটা আলাদা আলোচ্য বিষয়, এটা আমি বুঝাইতে চাই না। আমি এটুক বুঝাইতে চাই যে আল্লাহ নুন খাইলাম কতটুকু। দুনিয়ার যদি নুন খায়া গুণ না গাইল, নুন খাইল কিন্তু গুণ গাইল না। এখন মানুষের স্বভাব কি জানেন? আপনাকে ডাইকা নিয়ে 1 কাপ চা খাওয়াইছে, কিন্তু তারপরে যদি আপনি তার একটা কথা না রাখেন তো সে মনে মনে ভাবব, লোকটা কেমন, চা খাওয়াইলাম তারপরও কথা শুনে না। ঠিক না? কিন্তু আপনি কিন্তু চায়া খান নাই, আপনারা হাতে ধরে ডাইকা নিয়ে খাওয়াইছে। ভুল বললাম?
এই জন্য যেটা বলতেছি যে আল্লাহ নুন কতটুকু খাইলেন, আপনি কতটুকু খাইতেছেন, আল্লাহর গুণ কতটুকু গান, এটা ভাবেন, চিন্তা করেন। তারপরে একটা জিনিস আপনার মনে আসবে, হইতে পারে চিন্তা করতে করতে একদিন আপনার মনে জাগবে যে আমি এত অপরাধী, আমি এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো। তখন এই জিনিসটা আপনার ভিতরে সৃষ্টি হইলে হতে পারে, যদি আল্লাহ চায় মেহেরবানি করে তো আল্লাহ আপনার ভিতরে এই জিনিসটা পয়দা করবে। আপনি বাজে বাজেই ভাববেন, ডেলি ভাববেন যে চেহারাটা আল্লাহকে কেমনে দেখাবো। তখন হইতে পারে এই কথা যখন মনে আসবে যে চেহারাটা আল্লাহকে কেমনে দেখাবো, কেন আল্লাহর সামনে তো কিছু লুকাইতো নাই। মানুষ মানুষ থেকে লুকাইতে পারে, কিন্তু আল্লাহ থেকে তো লুকানো যায় না, না যায়? আল্লাহ থেকে লুকানো যাবে না। তখন হইতে পারে আপনার এই কথা বাবার দ্বারা কোনো মুহূর্ত হইতে পারে যে এইখান দিয়া পানি বাইরে বাহির হবে, একদিক দিয়ে পানি বাহির হয়ে গাল পর্যন্ত আসবে না, রব্বে কাবার কসম এর আগে জাহান্নাম হারাম হবে। এইখান থেকে বাহির হয়ে এইখানে আসার আগে হইতে পারে আপনি চিন্তা করলেন যে আমি আল্লাহ নুন খাইলাম কত, খাইতেছি কত, আল্লাহর গুণ কতটুকু গাই। আমি এই শব্দ দিয়ে বুঝাইলাম, কোন উচ্চাঙ্গের শব্দে গেলাম না, সাদা মাঠা শব্দ দিয়ে বুঝাইলাম। আমাদের ভাবা উচিত, মৌত আসার আগে যে এই কথা ভাববে যে আল্লাহ নুন কতটুক খাইলাম, কতটুক খাইতেছি, গুণ কতটুক গাইলাম, কতটুকু গাইতেছি। তারপরে যদি শূন্যতা দেখে যে না কিচ্ছু করতে পারি নাই, তখন হয়তো ভিতরে একটা চাপ সৃষ্টি হতে পারে যে এই চেহারাটা কালকে আল্লাহকে কিভাবে দেখাবো। বাস এতটুক যদি ভিতরে আসে যে কালকে চেহারাটা কি করে দেখাবো, কেমনে দেখাবো আল্লাহকে, তাইলে হইতে পারে তিনটা জিনিস হইতে পারে। হয়তো দেখা যাবে ওই মুহূর্তেই চোখ বয়া পানি পড়তেছে যে হায় চেহারা কেমনে দেখাবো। তাইলে তো বললাম যে এইখান থেকে বাহির হইয়া গাল পর্যন্ত আসার পূর্বে গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্ত। আর যদি পানি নাও বাহির হয়, ভিতরে যদি একটা আহ আসে, হায় করলাম কি, হায় এত লম্বা সময় কেটে গেল, নুন খাইলাম গুণ গাইলাম না, নুন খাইতেছি গুণ গাই না, একটা হায় যদি আসলো, আহ আফসোস আর অনুতপ্ত দ্বারা যদি দিলটা ভরা গেল, দিলের ভিতরে ধাক্কা লাগলো, তাইলেও হাদিসের আলোকে বলা যায় যে আপনার পিছনের সব মাফ। আর তৃতীয় একটা হইতে পারে, তৃতীয় একটা আছে যে দেখা যাবে চোখ দিয়ে পানি ঝরবে, ভিতরে আফসোস হবে, তারপরও মন শান্ত হবে না। তখন দেখা যাবে হাত উঠায় বলবে আজিরনা মিনান সুবহানাকা ফাকিনা আযাবান নার। তখন দেখা যাবে হাত উঠায় বলবে সুবহানাক ফাকিনা আযাবান নার। হাত উঠায় চিৎকার দিয়া বলবে আল্লাহ আপনি পবিত্র, মাফ করে দেন না। হইতে পারে বনি ইসরায়েলের ওই বদমাইশের মতো বলতে পারে
ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ একা একা বৈশা ভাবতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। বাস বনি ইসরাইলের বদমাশ যেরকম মরার সময় বইলা, আমি হাদিস থেকে শুনাইতেছি, মরার সময় এতটুক শব্দ বলছে আর সেও জানে না কি ঘটছে না না ঘটছে, তার জানার সুযোগ হয় না। কিন্তু আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানাইছে, মুসা আলাইহিস সালাম, মুসা আমার ওলি হয়ে গেছে, ওলি, জানাজা আপনাকে পড়াইতে হবে। আর আমার ওলির জানাজায় যে শরীক হবে তাকেও আমি মাফ করার ওয়াদা করে নিছি, তাকেও আমি মাফ করে দিব। তো আজকে আমাদের চিন্তা করা উচিত, সময় কিন্তু দ্রুত গতিতে পার হইতেছে, জীবন কিন্তু দ্রুত গতিতে ছোট হয়ে আসতেছে, সময় পার হয়ে যেতেছে, জীবনটা ছোট হয়ে আসতেছে। কি বয়স কমে না বাড়ে? হ্যাঁ, কেউ বলে বাড়ে, ঠিক না? আসলে বাড়ে না, বয়স কমতেছে। সময় কিন্তু দ্রুত গতিতে অতিবাহিত হইতেছে। ডাক কোন সময় আইসা যায় কেউ জানে না, কিন্তু সত্য এটা যে আমার এই কথাটা ভাববে, চিন্তা করবে যে আমি আল্লাহর নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। মানুষের নুন খায় যদি গুণ না গায়, তাহলে তো এটার ফলাফল আমাদের সামনে আছে। কত বাচ্চা এতিম হয়ে গেছে, কত নারী বিধবা হয়ে গেছে, কত মা বাবার বুক খালি হয়ে গেছে। মেরে দোস্ত, চিন্তা তো সারাদিন করি, আসেন আজকের থেকে এই চিন্তাটা ঢুকান, 1 মিনিটের জন্য হলেও করেন, 1 মিনিটের জন্য হলেও করেন। আর এই চিন্তার হুকুম আছে আল্লাহ, তোমরা চিন্তা করো নুন কতটুকু খাইলা, গুণ কতটুকু গাইলা, নুন কতটুকু খাইতেছ, গুণ কতটুকু গাইতেছ। যদি বলেন কিচ্ছুই না, কিছুই করতে পারি না, এটা যদি মন স্বীকার করে, কিন্তু অনেক লোক আছে, অনেক লোক আছে কইরেই বড় কিছু ভাবে, ঠিক না? এরকম তো লোক আছে না নাই? নইলে বলে কেন মেয়া আমি হাজি, কি মেয়া আমি কি বুঝাইতে চাইতেছে? উনি বুঝাইতে চাইতেছে উনি অনেক উপরে থাকে, ঠিক না? কিন্তু হাজি সাহেবের রাত দিন দেখলে বোঝা যাবে হাজি না কি। ওই শব্দটা বললাম না আর কি, হাজি না কি, ওটা তো বোঝা যাবে রাত দিন দেখলে, ঠিক না? হ্যাঁ, উনি হজ করে বড় কিছু করছে মনে করতেছে, তাইলে ওনার ভিতরে চিন্তা আসবে না। চিন্তা তো ওর ভিতরে আসবে যে আসলেই ভাববে যে নুন খাইলাম কতটুকু, গুণ গাইলাম কতটুকু। করবো তো? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আয় আল্লাহ, বেশি কিছু চাই না, আমাদের এই আয়োজনটাকে কবুল করে না, এটাকে কবুলিয়ত নসিব করেছে, কবুলিয়ত নসিব করেছে। এটা যদি কবুল হয়ে যায় তাহলে এখানে যে পা রাখবে সেও কবুল হয়ে যাবে। আজকে শুধু আমাদেরকে এতটুক দিয়া দেন, এই আয়োজন কবুল করেন, আয়োজনটা কবুল করেন, এইখানে যারা পা রাখবে এদেরকে কবুল করেন।
যারা বসবে এদেরকে কবুল করেন, যারা শুনবে এদেরকে কবুল করেন, যারা দূর দূর শুনবে এদেরকে কবুল করেন। আল্লাহ, আমাদের অনেক আত্মীয় স্বজন দুনিয়ার থেকে চলে গেছে, এদের সবাইকে মাফ করে দেন। বিশেষ করে আমাদের বড় প্রিয়জন ছিল, শুক্রবার দিন খায়রুদ্দিন ভাই দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ এর কবরটাকে জান্নাতের বাগান বানায় ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আমাদের মা বাবা যারা চলে গেছে মাফ করে দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন। আমরা যারা টুটা ফাটা ছোট বড় রোগে আক্রান্ত আছি, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। সর্বশেষ ফিলিস্তিনকে আপনায় আল্লাহ বিজয় নসিব, বিজয় নসিব করেন। সমস্ত ঢোলের আওয়াজকে বন্ধ করে দেন। কেউ এটা বলতেছে, কেউ ওটা বলতেছে। আল্লাহ আপনি দেখায় দেন, ওমা কারু ওমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আপনি দুনিয়াকে দেখায় দেন, আল্লাহু গালিবুন আলা আমরি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম। সামনের